আরে ওটা না কয়দিন আগে কট খাইলো। আরে বন্ধু রে, আমি তো চাই। গলায় আবার দড়ি মরি দেশনি কো। শালা গাঞ্জা কর, কোথাও গিয়ে শান্তি পাইতাছি না। আরে বন্ধু রে, আমি তো চাই। কান্দিস না কান্দিস না। আরে বন্ধু, আমরা আছি না, আমরা থাকতে তোর টেনশন কিসের? হালালা চাকা কর না, খাইন্দা মরস না কেন? আস্তে আস্তে আবার কিছু কইলি নাকি? না না না, আস্তে আস্তে আবার কি কমু? যাক, তাহলে তো ভালোই। তোরা থেকে আর কি হইব, তোর গার্লফ্রেন্ড না। আমরা বন্ধু না, জীবনে গার্লফ্রেন্ডে কি সব নাকি? শালা গাঞ্জা কর। বন্ধু, গাঞ্জা আছে দেখাই। এত আস্তে আস্তে কইলাম, হালাই হুইনা লাইলো নাকি? না, কিছু উনি নাই। তোর অবস্থা এমন হইলে আমি এগুলোই ভাবতাম। আরে কি কস এগুলা আবল তাবল? জানি না রে, মাথাটা নষ্ট হয়ে গেছে। কানে খালি আবল তাবল কথা বাইসে আসে। মনে হয় তোরা আমার গাইলে যেতেছিস। আরে মন খারাপ করিস না, তোরে এর থেকে সুন্দরী মেয়ের লগে রিলেশন করাই দেব। সান্ত্বনা কামাইব না রে, আমারে শান্তি দে, শান্তি। আচ্ছা মেহেদি, সাদিয়ার বান্ধবীরা আছে না, ওর জন্য রাজি করা। আরে না, ওইটা একটা হবিস। রিয়ার বান্ধবীটা সেই, ওর সাথে ওর মানাইবো। আরে না, ওইটা একটা কোকসি না, মানে কয়দিন পর পর কক্সবাজার যায় আর কি। তাইলে সাদিয়ার বোন নাদিয়ারে কেমন হয়? আরে ওইটা বাইকটা। তাইলে সুজনের বোনটা? আরে ওইটা না কয়দিন আগে কট খাইলো। তাইলে বাল একটা কুত্তাই না ওর সাথে রিলেশন করাই দেবো নি? আরে না, মান সম্মানের একটা ব্যাপার আছে না। কি রে ভাই, তোরা আমার সান্ত্বনা দিবি, বুঝাবি, উল্টা পাল্টা না করি, আর তোরা দি যেই কুয়ে পড়ছি ওই কুয়ে ফালতে যেতেছস। তোরে আরেকটা রিলেশন করাই দিতে চাইতেছি, এটা খারাপ কি? আইয়া দূর আলাদা, ভালো একটা উপদেশ দিবি, তা না। যা, থাক তোরা। আরে তুই আবার রেগে মেগে কই যাচ্ছিস? গলায় আবার দড়ি মরি দেশনি কো। আর যদি দেশ আমারে জানাইস, ভিডিও করতে হইব না। মেজাজটাই খারাপ করে দিল। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বাবা, রেগে টেগে কি বলতেছো? না হুজুর, তেমন কিছু না। সমস্যা নাই, বলতে পারো। যদি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো। আল্লাহর দুনিয়ায় সব সমস্যার সমাধান আছে। ইয়ে মানে, আপনি হুজুর মানুষ, কেমনে বলি? সমস্যা নাই, বলতে পারো। আমি একটা মাইয়ের পছন্দ করতাম, মাইয়া আমার ছেড়ে চলে গেছে, খুব খারাপ লাগতেছে, কোথাও গিয়ে শান্তি পাইতাছি না। এই কথা, কোথাও শান্তি না পাইলেও একটা জায়গায় সব সময় শান্তি আছে, ওইটা হলো আল্লাহর ঘর। তুমি কোনো কিছু চাইলে বা কোনো কিছু হারাইলে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সব দেবে। এই কাঁদো কাঁদো চেহারাটা নিয়ে কারো কাছে না গিয়ে মসজিদে যাও, আল্লাহর কাছে দুহাত তুলে চাও, দেখবে মনটা অনেকটাই হালকা হয়ে যাবে। মনের অশান্তি দুর্দশা সব চলে যাবে, মুখে একটা স্বস্তির হাসি চলে আসবে। এখন আজান দিবে, চাইলে আমার সাথে নামাজে আসতে পারো। ওকে চাচা, চলেন। এ হাজির সব যায় রে। হ, সালাম দে সালাম দে। সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর ধন্যবাদ চাচা আপনাকে, আমাকে এমন একটা সুন্দর উপদেশ দেওয়ার জন্য।
নিজেকে এখন আমি চিনতে পেরেছি। আচ্ছা চাচা, একটু কাজ আছে, এখন যাই। আল্লাহ কাকে কখন কার উসিলে আপনাকে হেদায়েত দান করবেন আপনি বুঝতেও পারবেন না। আর আপনার এমন অনেক কাছের লোক আছে যারা আপনার ভালোটা দেখা সত্ত্বেও আপনার পরিবর্তনটা নিয়ে হাসি তামাশা করবে, কারণ তারা নিজেরাও তো পরিবর্তন হবে না আর কারো পরিবর্তনও সহ্য করতে পারবে না। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন।